রাউজানের সর্বস্তরের শিক্ষার্থীদের কাছে অনুরোধ, আপনারা সতর্ক অবস্থায় থাকবেন, কারণ বর্তমানে শিক্ষার্থীরা যা করতেছে সেটা আসলে গ্রহণযোগ্য না। তো আমি চাই না যে আমাদের রাউজানের মধ্যে এমন কিছু হোক। হ্যাঁ, কিছু শিক্ষক আছে, সাপোজ আমার রাউজান কলেজের মধ্যে আতিকুল্লাহ স্যার নামের, তো সে একজনকে আপনার বোরখা নিয়ে হিজাব নিয়ে কথা বলছিল। এদের আপনারা জাস্ট বলবেন এদের নামগুলা, এদের জন্য অন্যভাবে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু আপনাদের এখন কিছু ভিডিও দেখলাম, আসলে এটা কোনোভাবে মানা যায় না। আমি রাউজান আর্য মিত্র ইনস্টিটিউটের 2016তম ব্যাচের স্টুডেন্ট একজন। তো এই ধরনের আসলে যদি আমার স্কুলে হোক কিংবা অন্য কোনো স্কুলে হোক, আমরা প্রাক্তন ছাত্ররা বসে থাকবো না। আসলে আমাদের শিক্ষকরা আমাদের মারতেও পারবে, আমাদেরকে বকাঝকাও করতে পারবে, এটা তাদের উপর রাইট আছে, কারণ আমাদের মা বাবার পরে ওনাদের আমার স্থান। ইভেন আমি স্কুল থেকে আসার সময় আমার অনেক শিক্ষকদের নিয়ে কথা বলেছিলাম, যারা ভালো তাদের ভালোটা বলেছিলাম, যারা খারাপ করছে খারাপটা তুলে ধরছি, বাট স্কুলের পর্যায়ের মধ্যে। শুধুমাত্র সেটা না, আমি স্টুডেন্টদের ভুলগুলাও কিন্তু ধরেছিলাম। তো শিক্ষকরা সেটা মনের মধ্যে নিয়ে নিছে। আসলে কাউকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট শিক্ষকদেরকে এই জন্য কথা বলেছিলাম, তাদের ভুলগুলো এই জন্য ধরিয়ে দিয়েছিলাম তাদেরকে, যাতে তারা শুধরে যায়। কারণ আমাদের দেশে আপনারা জানেন শিক্ষা একটা ব্যবসা হয়ে গেছে, বিশেষ করে কোচিং ব্যবসা বলেন, শিক্ষা বলতেই এখন ব্যবসা হয়ে গেছে। তো এগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসলে আমাদের কথা বলা দরকার, কিন্তু তার মানে এই না যে আপনারা শিক্ষকদের জোরপূর্বক ধরে ফোরে আপনারা তাদের বহিষ্কার করবেন, এই করবেন সেই করবেন, এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না। আপনাদের কাছে আবারও সতর্কবার্তা, কেউ যদি এই ধরনের কোনো কিছু করতে শুনি, আমরা প্রাক্তন ছাত্ররা কখনোই বসে থাকবো না, সেখানে যেই আসুক।